সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছে। আজকে আমি আপনাদের শোনাবো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পর্ব ১। আজকে আমি বলবো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম, বংশ পরিচয় এবং শিক্ষা জীবন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম ৬১৩ খ্রিস্টাব্দের শেষের দিকে। তবে অনেক ঐতিহাসিকের মতে এ সময়কাল ৬১৪ খ্রিস্টাব্দের শুরুর দিকে বলে বিবেচিত হয়। তার পিতার নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আয়েশার মায়ের নাম হযরত জয়নব উম্মে রুম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর ৪ বছর অতিবাহিত হলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। বিস্তারিত আলোচনায় যেতে গেলে সেটা দীর্ঘায়িত হবে, আবার খুবই অল্প কথায় সবটা গুছিয়ে লেখা সম্ভব না। তাই যতটুকু পারি বিবরণের সাথে আমাদের জীবনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে প্রাপ্ত শিক্ষণীয় দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। এবার আসি শিক্ষা জীবন। শিক্ষা জীবন তৎকালীন আরব সমাজে লেখাপড়ার তেমন সুযোগ সুবিধা ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার কাছ থেকে মূলত লেখাপড়া শুরু করেন। তিনি কাব্য, সাহিত্য, ইতিহাস বিষয়ে শিক্ষা লাভ করেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, যা একবার শুনতেন সাথে সাথেই মুখস্থ করে ফেলতেন। পুঁথিগত বিদ্যা অর্জন ছাড়াও তিনি গৃহস্থালী বিদ্যায় পারদর্শী ছিলেন। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ইনশাআল্লাহ পরবর্তী পর্ব নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।